জীবন একটি অসাধারণ উপহার। প্রতিটি সকাল আমাদের একটি নতুন সুযোগ নিয়ে আসে, নতুন করে শুরু করার, নতুন কিছু শেখার এবং নিজেদেরকে আরও উন্নত করার সুযোগ। মনে রাখবেন, সফলতা কোনো গন্তব্য নয়, এটি একটি যাত্রা। এই যাত্রায় আপনি যে বাধাগুলোর মুখোমুখি হবেন, সেগুলো আপনাকে শক্তিশালী করবে। আপনার ব্যর্থতাগুলো আপনার সবচেয়ে মূল্যবান শিক্ষক হয়ে উঠবে। আপনার স্বপ্নগুলোকে ছোট করে দেখবেন না। মনে রাখবেন, প্রতিটি মহৎ অর্জন একটি স্বপ্ন দিয়ে শুরু হয়েছিল। আপনার স্বপ্নগুলো আপনাকে অনুপ্রাণিত করুক, আপনাকে প্রতিদিন সকালে বিছানা থেকে উঠতে উদ্বুদ্ধ করুক। নিজের সীমাবদ্ধতাগুলোকে চ্যালেঞ্জ করুন। আপনি যা ভাবেন আপনি পারেন, আপনি তার চেয়েও অনেক বেশি সক্ষম। আপনার সাহস আপনার ভয়কে ছাড়িয়ে যাক। মনে রাখবেন, সফলতা শুধু ব্যক্তিগত অর্জন নয়। প্রকৃত সফলতা আসে যখন আপনি অন্যদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারেন। আপনার জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতা ব্যবহার করে সমাজকে কিভাবে সমৃদ্ধ করতে পারেন, সে বিষয়ে ভাবুন। জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান মনে করুন। আপনার সময় সীমিত, তাই এটি জ্ঞান অর্জনে, দক্ষতা বাড়ানো এবং ভালোবাসা ছড়ানো ব্যয় করুন। মনে রাখবেন, আপনি যা করেন তা নয়, আপনি কি ছাপ রেখে যান তাই গুরুত্বপূর্ণ। নিজের প্রতি দয়ালু হওয়া শিখুন। আপনি পরিপূর্ণ নন, কেউই নয়। আপনার ভুলগুলো থেকে শিখুন, কিন্তু সেগুলোতে আটকে থাকবেন না। প্রতিদিন নিজেকে ক্ষমা করার মাধ্যমে নতুন করে শুরু করুন। কখনো হতাশ হবেন না। প্রতিটি কঠিন পরিস্থিতির সাথে একটি সহজতাও আসে। আল্লাহ বলেছেন, নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। অবশ্যই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা আশ-শারহ। আপনার ভিতরে যে শক্তি রয়েছে তা উপলব্ধি করুন। আপনি যা চান তা অর্জন করতে পারেন। শুধু বিশ্বাস রাখুন, চেষ্টা করুন এবং কখনো হাল ছাড়বেন না। আপনার লক্ষ্য নির্ধারণ করুন এবং তা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করুন। ব্যর্থতাকে ভয় পাবেন না। প্রতিটি ব্যর্থতা একটি শিক্ষা। এটি আপনাকে সফলতার এক ধাপ কাছে নিয়ে যায়। মনে রাখবেন, আল্লাহ বলেছেন, মানুষ তাই পায় যার জন্য সে চেষ্টা করে। সূরা আন-নাজম, আয়াত নং ৩৯। নিজের উপর বিশ্বাস রাখুন। আল্লাহ আপনাকে অসাধারণ ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন। প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার আজকের দিন গতকালের চেয়ে ভালো নয়, সে ক্ষতিগ্রস্ত। কখনও অন্যের সাথে নিজেকে তুলনা করবেন না। আপনার যাত্রা আপনার নিজস্ব। আল্লাহ বলেছেন, প্রত্যেকেই নিজ নিজ কর্মের জন্য দায়ী। সূরা আল-আনআম, আয়াত ১৬৪। সবশেষে, আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখুন। তিনি আপনার জন্য সর্বোত্তম পরিকল্পনা করেছেন। তিনি বলেছেন, যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট। সূরা আত-তালাক, আয়াত ৩। আপনার চারপাশের মানুষদের মূল্য দিন। তারা আপনার শক্তি, আপনার অনুপ্রেরণা। একা হেঁটে আপনি দ্রুত যেতে পারেন, কিন্তু একসাথে হেঁটে আপনি দূরে যেতে পারেন। সর্বোপরি, নিজের প্রতি বিশ্বাস রাখুন। আপনার ভিতরে যে শক্তি রয়েছে তা অসীম। আপনি যখন নিজের প্রতি বিশ্বাস রাখেন, তখন আপনি অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারেন। মনে রাখবেন, জীবনের প্রতিটি মুহূর্ত একটি উপহার। এটিকে পূর্ণভাবে উপভোগ করুন, এর থেকে শিখুন এবং এটিকে অর্থপূর্ণ করে তুলুন। আপনার জীবন হোক একটি মহৎ গল্প, যা অন্যদের অনুপ্রাণিত করবে। আপনারা সবাই আপনাদের সর্বোচ্চ সম্ভাবনা অর্জন করুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।